فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. বাংলাদেশ মুজাহিদ কমিটি বরুড়া উপজেলা উত্তর শাখার উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলের আমন্ত্রিত সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত সম্মানিত মেহমান, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা ফজলে এলাহী সাহেব, পীর সাহেব রুজানি, আমন্ত্রিত সম্মানিত হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শায়েখে চরমনাই নায়েবে আমিরুল মুজাহিদিন আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম দামাত বারাকাতুহুল আলিয়া, আমার সামনে বসা আল্লাহ পাকের বান্দা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে হাজারো কর্মব্যস্ততা থাকা সত্ত্বেও অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে সকলের আগে আগে আমাদেরকে এই জান্নাতের সামিয়ানার নিচে বসার মতো তৌফিক দান করেছেন। অনেকে আসতেছে, আসবে, শুকরিয়া দান। সকলে জোরে সুরে উচ্চ কণ্ঠে মুসলমানের আওয়াজে একবার বলে আলহামদুলিল্লাহ। কি ভাই, বসাতে আপনারা খুশি না? আওয়াজে তো মনে হয় লোক ময়দানে নাই। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। যেহেতু সময় একেবারে কম, আমাদের প্রধান মেহমান চলে আসছেন, বলি আলহামদুলিল্লাহ। কারণ চরমনার হুজুররা তো গতানুগতিক অন্যান্য কোন হুজুরের মতো না যে বয়ান 11টা 11:30 পর্যন্ত অপেক্ষা বক্তা আইতেছে। কি এমন নাকি? না, বয়ানের আগে নির্দিষ্ট সময়ের আগে হাজির। কথা বলেন ঠিক কিনা? এই যে উজানির হুজুর নির্দিষ্ট সময়ের আগে হাজির। কি বলেন, কথা ঠিক কিনা? কিন্তু যারা গতানুগতিক ময়দানের বয়ানি বক্তা 14খানও কথা দেওয়া থাকে, একখানও ঠিক মতো অনেক সময় বুঝতে পারে, পরে যাইয়া বিষয়ে যান্ত্রিক সমস্যা, রাস্তায় জ্যাম, এই বিভিন্ন অজুহাত। আলহামদুলিল্লাহ, আমাদের মেহমান চলে আসছেন। আমি আপনাদের সামনে সামান্য কয়েক মিনিট কথা বলবো। আমরা যারা এই ময়দানে আছি, আমাদের মতো বহু মানুষ বিগত দিনে এই ময়দানে মাহফিল শোনার জন্য আসছিল, কিন্তু তাদের অনেকেই আজকে দুনিয়াতে নাই। এই কথা বলেন না কেন? তাদের অনেকে, আমি আপনি মনে হয় থাকবো, গ্যারান্টি আছে? আগার দুনিয়া কাছে বাসিন্দা বুদে, আগার দুনিয়া কাছে বাসিন্দা বুদে, আবুল কাসেম মোহাম্মদ জিন্দা বুদে। আমি আপনি তো দূরের কথা,
আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি ইচ্ছা করলে থাকতে পারতেন, ইচ্ছা করলে, কিন্তু যেহেতু তিনিও থাকতে পারেন নাই, আমার আপনার থাকার মতো কোন সুযোগ আরো জোরে বলেন আছে? আগার দুনিয়া কাছে বা জিন্দা বুদে আবুল কাসেম মোহাম্মদ জিন্দা বুদে। এখন আমি আর আপনি কখন যাব, কোন দিন যাব, আমারও জানা নাই, আপনারও জানা নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কাকে বলে আমি জানতে চাই। সাহাবায়ে কেরাম চিনেন না লোকটাকে। বেদুইন মুসাফিরের বেশে আয়েশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি? আল্লাহর নবী জবাব দেওয়ার পরে বলে, সাদাকতা, আপনি ঠিক বলছেন। আবার প্রশ্ন করে, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ইহসান কাকে বলে? আল্লাহর হাবিব বলেন, উবুদুল্লাহ কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত বন্দেগী এমন ভাবে করবা যেন তুমি আল্লাহ পাককে দেখতে আসো। ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। যদি এতটুকু খেয়াল করতে না পারো যে আমি আল্লাহকে দেখি, তাহলে মন কি বুঝাইবা? মন, আমি আল্লাহ পাককে না দেখলো আল্লাহ পাক আমাকে দেখে। কি ভাই, দেখে না দেখে না? আরো জোরে বলেন, দেখে কি দেখে না? এবার জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই, আখবিরনি আনিস সাআহ আই মাতা সাআহ, ওগো নবীজি, কিয়ামত কোন দিন কোন তারিখে হবে আমি জানতে চাই। আল্লাহর নবী চিনতে পারলেন উনি জিবরাইল। নবীজি জবাব দিল, মান মাসউলুন আনহা বিআলাম মিনাস সাইল। প্রশ্নকারী যেমন জানে না কিয়ামত কোন দিন, যাকে প্রশ্ন করা হয়েছে উনিও জানে না কিয়ামত কোন দিন। আল্লাহু আকবার। তার মানে জিবরাইল আলাইহিস সালাম জানে না কিয়ামত কোন দিন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীও জানে না কিয়ামত কোন দিন, ঠিক কিনা? কিন্তু মাঝে মধ্যে বাংলাদেশে সাংবাদিক নামীয় সাংবাদিক কিছু ব্যক্তি আছে, এরা আবার বইলা ফালায়, 2013 সনের 13ই সেপ্টেম্বর কিয়ামত হয়ে যাইব। কি একবার বলছিল না কি কিয়ামত হয়েছে? তো জোরে বলে হয়েছে। কারণ কি? কিয়ামতের খবর আল্লাহ ছাড়া আর কেউ, আর জোরে বলে কেউ। আল্লাহ তুমি জবাব দিন। যিনি প্রশ্ন করেছেন উনি যেমন জানে না কিয়ামত কোন দিন, যাকে প্রশ্ন করা হয়েছে তিনিও জানেন না কিয়ামত কোন দিন। নবীজি যখন মেরাজে গেলেন, এক জায়গায় দেখে বিরাট বড় এক ফিরিস্তা। ওই ফিরিস্তা সিংহা মুখে নিয়ে দাঁড়াই আছে, কোনো দিকে তাকায় না, চোখের ফাতিও মারে না। ফাতি মারা বুঝুন তো? আমরা আগে ছোট্ট সময় কইতাম, দেখি রে ফাতি না দিয়ে নি থাকতে পারো, আঙ্গুল যখন লাড়া দিতাম চোখ বন্ধ করে নিতাম, ঠিক কিনা বলেন? ফাতি দিয়ে আগে পড়তো, ফাতি না দিয়ে থাকতে পারতাম না। তো জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছে, ভাই জিবরাইল, উনি কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবীজি উনি হলেন ইসরাফিল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চিন্তা করলেন তাহলে সালাম দেওয়া দরকার। নবীজি ইসরাফিলকে সালাম দিলেন। আল্লাহর নবীর সালাম পাইয়া ইসরাফিল আলাইহিস সালাম সালামের কোনো জবাব দেয় না। আবার সালাম দিলেন, জবাব দেয় না। আবার সালাম দিলেন, জবাব দেয় না।
এবার নবীজি বুঝতে পারলেন জিব্রাইল কোন কারণে, ইসরাফিল কোন কারণে সালামের জবাব দেয় না। আল্লাহ নবী বললেন, রে ইসরাফিল, উর্দু গমনে আমি আসি নাই, আল্লাহ তাআলা আমাকে দাওয়াত দিয়া তারপরে এনেছেন। ঠিক কিনা বলেন? নবী গেছে না আল্লাহ নিছে? আরো জোরে বলো। নবীজি গেছে না আল্লাহ নিছে? আল্লাহ পাক দাওয়াত দিয়া আল্লাহ নবী তার বললেন, রে ইসরাফিল, উর্দু গমনে আমি নিজে নিজে আসি নাই, আল্লাহ তাআলা আমাকে দাওয়াত দিয়া তারপরে এনেছেন। কারো বাড়িতে মেহমান আসলে রাগ থাকলেও রাগ দেখায় না। আল্লাহু আকবার। দেখায় বহু লোক ঝগড়া, শ্বশুর হয়ে পড়ছে, ও শ্বশুর আইছে, এখন কিছু কইলাম না, যাই এলো। কি কথা? এখন কিচ্ছু কইতাম না, যাই এলো। তার মানে আত্মীয় বাড়িতে আত্মীয় আছে, মেহমান আছে, রাগ থাকলেও রাগ দেখায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসরাফিল, উর্দু গমনে আল্লাহ তাআলা আমাকে দাওয়াত দিয়াই না, সিংহায় ফু দেওয়াইয়া কিয়ামত ঘটাইবেন না, তুমি আমার সালামের জবাব দিতে পারো। এবার ইসরাফিল আলাইহিস সালাম মুখ থেকে সিংহা সরাইয়া জবাব দিতেছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইয়া শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন। ওগো নবীজি, আমি প্রথমের সালামে শুনছি, জবাব দেই নাই কেন জানেননি? আল্লাহ তাআলা বলছেন, এই ইসরাফিল, সিংহা মুখে নিয়ে দাঁড়াইয়া থাকো, আমি বলার সঙ্গে সঙ্গে সিংহায় ফু দিবা, একটা সেকেন্ডও যেন ব্যস্ত না হয়। ওগো নবীজি, আপনি যে আমাকে বারবার সালাম দেন, আমি তো জানি না আল্লাহ তাআলা আমাকে কখন অর্ডার করবে সিংহায় ফু দেওয়ার জন্য। আমি যদি বলতে যাই ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ পাক যদি বলে ইসরাফিল সিংহায় ফু দে, একটা সেকেন্ড যদি দেরি হয়ে যায়, আমি কি জবাব দেব? এই কারণে আপনার সালাম শুইন আমি জবাব দিতে পারি না। আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা, তাহলে বুঝা গেল জিবরাইল জানে না কিয়ামত কোন দিন, বিশ্ব নবী জানে না কিয়ামত কোন দিন, ইসরাফিল আলাইহিস সালামও জানে না কিয়ামত কোন দিন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার ধারণা জানাই দিলে ভালো আছে। আপনারা কি করেন? জানাইলে ভালো ছিল? কিয়ামত কোন দিন যদি জাইনা লাইতাম, এখানে শুধু সরমনের হুজুর না, উজানের হুজুর না, সারসিনার হুজুর না, ফুরফুরার হুজুর না, জয়পুরের হুজুর না, নানুপুরের হুজুর না, কাবা শরীফের খতিব না, তামাম দুনিয়ার বড় বড় ইসলামিক স্কলার সব যদি আইতো, আপনারা যারা এখানে আসছেন, যাদের মরণ একেবারে নিকটে, সপ্তাহখানেক 10 দিন 20 দিন বাকি আছে, এমন 2-4-20 জন লোক ছাড়া এত হাজার হাজার মানুষ বাইন্দা পিটাইয়া পুলিশ দেওয়া আনা সম্ভব ছিল না। কথা বলো ঠিক কিনা? মরণ এত দেরি, অত তাড়াতাড়ি মাহফিলে যে রাখতো। কথা বলো ঠিক কিনা? আমরা তখন চিন্তা করতাম আকাম ফুকাম যা আছে জন্মের মতো করে লই। যখন দেখবো যে আর 3 চিল্লা 4 মাস সময় বাকি আছে, সরমনের মাহফিলটা সামনে আছে, উদানের মাহফিলটা সামনে আছে, ওই 4 মাস সময় হাতে রেখা, সরমনের মাহফিল হাতে রেখা, উদানির মাহফিল হাতে রেখা, মাহফিলের সময় কাটতিলে একবারে সরমনে জমুগা, আর নামাজ ছাড়তাম না, আর রোজা ছাড়তাম না, আর ইবাদত ছাড়তাম না। আল্লাহর বান্দারা মাল্লা বাপনি 4 মাস আল্লাহর রাস্তা বের হইয়া আর কোন গুনার কাম করবেন না, কিন্তু মাত্র 4 মাসে আপনি কি ইবাদত করবেন, কি বন্দেগী করবেন? কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন মরণ লুকিয়ে রাখার কারণে আজকে মানলাম না, আগামীকাল মানলাম না, তারপরের দিন মানলাম না, এই বছর মানলাম না, আমল কিন্তু করতে আসি। কথা বলেন ঠিক কিনা? আমলের পাল্লা, নেকির পাল্লা বাড়ি হইতে আছে। এক আল্লাহর বান্দা বাড়ি থেকে ঢাকা যাবে, ঢাকা যাওয়ার আগে কিছু সামানপত্র লাগে না লাগে না? জোরে কর। কিছু জামা কাপড় লাগেনি, কিছু টাকা পয়সা লাগবো। এটা স্টেশন আইসা লোক পাঠাইবো না স্টেশনে আমাদের আগে নিব?
স্টেশন আইসা সেটা মধ্যে আমার বলারে করে আমার লোকের 2000 টাকা লইয়ে তো এটা কইব স্টেশনে আসার আগে টাকা পকেটে লইয়া 2-4-5 দিন থাকবো, প্রয়োজনীয় সামানা জামা লুঙ্গি কুর্তা সব সাথে নিয়া স্টেশনে হিসাব আল্লাহর বান্দা টিকেট কাইটা রেল স্টেশন গাড়ির জন্য অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পরে দিকে স্যার এই চিটাগাং থেকে যে ঢাকাগামী ট্রেন যাইব উর্মি অরুণ এক্সপ্রেস না খুলনা নিশিতা অথবা যেটি হোক সুবর্ণ এক্সপ্রেস, ট্রেনটা কোথায় আছে? বাংলাদেশের ট্রেন তো স্টেশন মাস্টারের আরে ট্রেনের তো এখনো খবর হয়েছে না। এরকম হয় না হয় না ব্লুদুর হয় না নয়, আমরা কেমনি আমরা তো ট্রেনে চলি না। আমি যখন ব্রাহ্মণবাড়িয়া জামি মিশিয়া লেখাপড়া করি তখন ট্রেনে চলতাম, যাই রাজাপুর স্টেশন পয়সা থাকতাম 9টার গাড়ি কয়টা ইয়ে সারাদিন বইয়ে দেখা কোনো কোনো সময় আবার বাড়ি চলে যেতাম। একদিন বলে 9টার গাড়ি 9টা হয়েছে, 9টার গাড়ি কয়টা পাবলিকে কয় যাত্রীরা আলহামদুলিল্লাহ একদিন গাড়িটা টাইম মতো হয়েছে। স্টেশন মাস্টারে কয় ভাই এটা আজকের 9টার না গতকালকের 9টার টাইম। আমরা জাতি হিসেবে কদ্র আগুয়াল এবার দেখেন স্টেশন মাস্টারে কয় ভাই এটা আজকের 9টার না গতকালের 9টার টাইম। আল্লাহর বান্দারা স্টেশন মাস্টার বলে ভাই ট্রেনের এখনো খবর হয় নাই, এমন সময় আপনার ছাত্র জীবনের একজন বন্ধু আপনারে দেখা দুষ্ট এত বছর পর তোমার লোকে দেখা করতে গেলে যাবে কইতো আমি ঢাকা যাবো। কার দোস্ত ট্রেনের তো খবর হয়েছে না লজে একটু মিষ্টি খাই আসে, কার নাম না আমি টিকিট কাটছি ঢাকা যাবো, কার ট্রেন তো এখনো খবর হয় না অসুবিধা কি ঢাকা যাইবে তো দোস্তের ফার্মও হয়ে যায়। চিন্তা করলো হাতে যেহেতু সময় আছে খাইয়া লই আল্লাহ দেখো ব্যাগ লোকে নিয়ে যায় লাভটি কোন মিষ্টি খাইবা কয়েক শাসন কাঁচা বালুর মাঠ যেখানে টাকার বাস্তি ছাড়ে ওই জায়গায় যাইব। এই লোকে চিন্তা করলো ব্যাগ এটার বোঝা বইয়া লাগবে, এটার রেখে দিছে এক দোকানে, টিকিট গরমের দিতে দেবো এটা রেখে দিছে পানের দোকানে, আর হে মিষ্টি খাইতো বন্ধুর ফার্মে হইয়া শাসন গাছা বালুর মাঠ গেছে মিঠাই নামক মিষ্টির দোকানে যাইয়া যখন কাঁটা চামচ দিয়ে পুঁতা দিয়ে মিষ্টিটা মুখে দিব এমন সময় দেখে হুইসেল দিয়া ট্রেন চলে যেতেছে। দোকানদারের দিকে ভাই এটা কি আওয়াজ? ওইটা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন চলে যেতেছে। এখন মিষ্টি আর মুখে যায় না, ডাক ডাকা দুষ্ট দুষ্ট আমি কই ট্রেন কই টিকিট কই ব্যাগ কই এখন কি করবো ঠিক বলে। আল্লাহর বান্দারা যখন ট্রেন চলিয়া গেল আল্লাহর বান্দার কানে যখন ট্রেনের আওয়াজ পুষলো তার টিকিট এক জায়গায় ব্যাগ এক জায়গায় সে নিজে আর এক জায়গায়, তার কোনো প্রস্তুতি নাই। এখন টেনশন চিন্তা হতাশা, আর আমি এটা কি করলাম ট্রেন তো চলে গেল। আল্লাহর বান্দারা আমার আপনারও কিন্তু জানে নাই আজরাইলের গাড়িটা কোথায় আছে, আমার আপনার কারো কিন্তু জানা আছে আজরাইলের গাড়ি কোথায় আছে আল্লাহর কথা আমি আপনি আমরা কেউ জানি না। যে কোনো মুহূর্তে আমার সামনে এসে আজরাইলের গাড়ি দাঁড়িয়ে যাইতে পারে। তখন যদি ওই যাত্রীর মতো আমার ঈমান, আমার আমল, আমার নামাজ, আমার এই নেককার কোনোটাই যদি রেডি না থাকে আল্লাহর কথা আমার আপনার টেনশন চিন্তা হতাশা বাড়বে কি বাড়বে না? পারবে কি পারবে না? এই জন্য আল্লাহর বান্দারা মরণের খবর যদি আমরা জেনে লইতাম তাহলে আমার আপনার দ্বারা নেক কাম হইতো না। মরণের খবর যদি জানতো লোকেরা যে আমি মরবো 2029 সনের ডিসেম্বরের 5, অমুক মরবে 2031 জানুয়ারির 10, অমুক মরবে 2032 ফেব্রুয়ারি মাসের 13, যাদের যাদের মরণের সময় অনেক বাকি আছে এরা লালমাই ওই 4 লেনের মাঝখানে যে লাইন ধরে দাঁড়ায় থাকবো। বাসের হরেন দিবে যাবে না, এরকম ভাবে ট্রাক হরেন দিবে যাবে না, সিএনজি হরেন দিবে রাস্তা ছাড়বে না। কারণ আল্লাহর বান্দা জানেন আমার মন আরো 2 বছর বাকি,
ট্রাক আমার উপর দিয়ে গেল, আমি মরবো না। সে বলবে ভাই রাস্তা ছাড়তাম না, যদি যাইতো তুমি আমার মাথার উপর দিয়ে যাও। তার মানে আল্লাহ যদি মরণের খবর জানাইয়া দিয়া লাইতেন, আল্লাহর কসম আমার মনে হয় সারা বাংলাদেশের পুলিশ দিয়া আমাদের লালমাই বাজারটা নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না, ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলা মরণ লোকে রাখার কারণে আল্লাহর বান্দা মুরব্বী রাস্তা দিয়া যায়, হঠাৎ করে পিছন দিক থেকে সিএনজি একটা এসে ফুট করে উঠছে, হরেন দিতে কি এ আল্লাহর বান্দা বয়ে কইরে গিয়া খালের তলা করছে। কোন রকম কালের তলার থেকে উঠছে, বাড়ির গিয়া বিবিরে ডাক দেয়, গ বিবি তাড়াতাড়ি একটা বুরকাদের সদকা দিয়া লাও। আগে তো এই প্রচলনটা বেশি ছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা বলে বিবি জলদি করে একটা মুরগি দুইটা মুরগ ধরে সদকা দাও। বলে কেন? কেন কইও না, গেছিলাম না চারটার তলে বইরা, অল্পের লেগে আল্লাহ বাঁচাইয়া দিছে, সিএনজির তলে বইরে গেছিলাম না, অল্পর সামান্য জন্য আল্লাহ তাআলা আমারে বাঁচাইছে, কথা বলেন ঠিক না? ঠিক। কিন্তু যদি জানতো যে মরণ আরো 2 বছর বাকি, সিএনজি না ট্রাক এগুলো আমি রাস্তা ছাড়তাম না, কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, কিন্তু কে কখন মরবে তার কোন সময় কারো জানা। আমার আপনার জানা আছে? আজকে রাত্রে ঘুমাইলে সকালে উঠতে পারবো, গ্যারান্টি আছে তো? যে দোয়াটা বলবো এটার দিকে খেয়াল করেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ভাই ওইদিকে আর বিছানা বিছাবেন না, এই পাশে আগে বসুন, তারপরে বিছাবেন। যারা আসতেছেন আপনারা এই দক্ষিণ পশ্চিম কর্নারে এসে বসবেন, মেহরবানি করে কেউ দাঁড়িয়ে থাকবেন না। আজকে শায়েখে চরমনের মাহফিল আলহামদুলিল্লাহ পঙ্গপালের মানুষ দলে দলে মাঠে ঢুকতেই থাকবে, মুহূর্তের মধ্যে কারা কারা মাঠ ভর্তি হয়ে যাবে, ঠিক কিনা বলে? নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি ফজলুল করিম সাহেবের আগমন, শায়েখে চরমনের আগমন, বরুড়াবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর। শায়েখে চরমনের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই যে মাহফিলের আয়োজন, আপনারা খুশি না বেজার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন, নবীজি ওনার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসিরিন ফিল ইসলাম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 2 ছেলে, একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস আর একজন ফজল ইবনে আব্বাস। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছোট ছেলে। নবীজি বললেন, ফজল আমাকে উঠাও, ওই জায়গায় নিয়ে বসাও। আল্লাহর নবীকে নিয়ে ওই জায়গায় বসানোর পরে নবীজি বললেন, ফজল মদিনাবাসীকে আমার সামনে ডাকো। সবাই আসলেন, জড়ো হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও মদিনার লোকেরা, তোমরা এমন কে আছো যে আমি তোমাদেরকে আঘাত করছি, আঘাতের বদলা নেও? এমন কে আছো আমার কাছে টাকা পয়সা হীরা মণি মুক্তা জমা রাখছো, আমার কাছে পাইবে? এমন কে আছো বলো? কেউ কোনো কথা বলে না। আল্লাহ নবী বলেন, হে সাহাবীরা, একটা দিরহাম একটা দিনার আমার কাছে কেউ পাইবানি বলো? আমি পাওনাদারের পাওনা পরিশোধ না কইরা কবরে যাইতে চাই না। আল্লাহু আকবার। আর আমরা দেশের নেতারা পাওলে পুরো দেশটা খাইয়া দেয়, কথা বলে ঠিক কিনা? ঠিক না? আগামী দিনে নির্বাচনের ব্যালটের মাধ্যমে এই সমস্ত চোরা ডাকাতদেরকে বয়কট করতে হবে, ঠিক কিনা বলে? আছে না নাই আমরা দেশে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা লোকদেরকে ডাকার পরে আল্লাহর নবী বললেন, কে আছো? একটা দিনার দিরহাম যদি পাও, কেউ বলে না। একজন দাঁড়ায় বলে, নবী গো,
আমি আপনার কাছে একটা দেড়হাম পাবো। কেমনে বাবা? আপনার কাছে ভিক্ষুকার ছিল, পকেটে টাকা ছিল না, আপনি আমার থেকে দাঁড় করে নিয়ে তারা দিছিলেন। আল্লাহর নবী বলে, ফজল আমার বান্দার থেকে তার পাওনাটা পরিশোধ করে দাও। এবার নবীজি বললেন, আর কেউ আসেনি পানাদার, কেউ মাথে না। এবার আল্লাহর নবী বলে, আমি কাউকে আঘাত করছি এমন কেউ আসেনি, আঘাতের বদলাটা নিয়ে নাও। আল্লাহু আকবার। একজন সাহাবী দাঁড়িয়ে নবীজি, আমার গায়ে আপনার লাঠি মুবারকের আঘাত লেগেছিল। আল্লাহর নবী বলে, ফজল যাও, ফাতেমাকে বলবা, আয়েশাকে বলবা, আর ফাতেমাকে বলবা আমার লাঠি মুবারক দেওয়ার জন্য। ফজল ইবনে আব্বাস বলে, ফাতেমা, আল্লাহর নবী বলছে লাঠি মুবারক দেওয়ার জন্য। কেন? কয়েকজন সাহাবী লাঠি দিয়ে আঘাত কইরা বিশ্ব নবীর আঘাতের বদলা নিবে। আল্লাহু আকবার। ফাতেমা দৌড়ে আজাব, সাবধান নানাজির গায়ে যেন কোনো আঘাত না লাগে। যত আঘাত তোমরা পিঠ পাইটা দিবা, তোমার নানার গায়ে যেন কোনো আঘাত না লাগে। লাঠি মোবারক নিয়ে আসার পরে আল্লাহর নবী বলেন, নে সাহাবী, এই লাঠি দিয়ে আঘাতের বদলা নে। ওই সাহাবী বলে, নবী গো, আমার শরীরে যখন আপনার লাঠির আঘাত লেগেছিল আমার গায়ে কোনো জামা কাপড় ছিল না। আল্লাহ নবী জুব্বা মুবারক করে ফেললেন। সাহাবায়ে কেরাম অস্থির পেরেশান হয়ে গেছে। ওমর বলেন, আল্লাহর বান্দা যত আঘাত আমারে করো। আবু বকর, উসমান, আলী সবাই বলে আমারে করো। হাসান আর হুসাইন বলে, সাবধান, আমার নানার গায়ে কোনো আঘাত করবা না। যত আঘাত আমি হাসান আর হুসাইনের গায়ে করো। আল্লাহ নবী যখন জুব্বা মুবারক খুলে দিলেন, ওই সাহাবী নবীদের পিছনে যাইয়া দুইটা হাত নবীজির সামনের পেট মোবারকের দিয়ে দিয়ে ধইরা ওই সাহাবী আল্লাহ নবীর মোহরে নবুয়তের মধ্যে একটা চুমু দিয়ে দিছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, সাহাবী কি করলেন? আল্লাহ নবী কই, সাহাবী বলে, নবী গো, হিসাব নিকাশ চিন্তা ভাবনা করিয়া দেখলাম নাজাতের কোন রাস্তা আমার নাই। আমি কৌশল করিয়া হিকমত অবলম্বন করিলাম, আপনার মোহরে নবুয়তের মধ্যে চুমা দিলাম, আর এই চুমুটা আমি নাজাতের একটা উসিলা বানায়া নিলাম। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা সময় একেবারে কম, সাহেব চলে আসবে স্টেজে। আল্লাহর বান্দারা এই ময়দানে আমিও আপনাদের মাধ্যমে নাজাতের একটা উসিলা বানাইতে চাই। এই যে আজকে এত বড় মাহফিল, এত বড় সম্মেলন, আল্লাহর বান্দারা এটা যদি কোন রাজনৈতিক দলের সম্মেলন হইত, আমার মনে হয় কয়েক কোটি টাকা বরাদ্দ দেওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ হলো যারা আসতো গাড়ি ভাড়া লাগতো, দুপুরে খাবার লাগতো, আবার ওই দিনের কামলা মজুরিরা দিয়া যা টাকা পাইত, এরকম 1-2 হাজার করে টাকা না দিলে লোকজন আসতো না। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা যারা আসলেন, আপনাদের মাহফিল শোনার খরচ আছে তো? আচ্ছা, তাহলে মাহফিল শোনার খরচ, আপনাদের মাহফিল শোনার খরচ কি অনুসাবে? এবার মাথেন না কেন? মাহফিল শোনার খরচ ডিসি সাহেবের, মাহফিলের আয়োজনের খরচ এসপি সাহেবের, মাহফিলের আয়োজনের খরচ আপনাদের বরুণার ওসি সাহেবের। তাহলে মাহফিল শোনার খরচ আমার, মাহফিল শোনার খরচ আমার। রাজি আছে? কারা কারা আল্লাহু আকবার? এইভাবে দুনো হাত উঁচু করেন, নারে তাকবীর। সকলে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। হাত নামান। বলতে পারেন, হুজুর এত বড় মাহফিলের আয়োজন, আমার জায়গা বেসলো তো মনে হইতো না। না, 10-এর লাঠি 1-এর বোঝা। কথা বলে ঠিক কিনা? একে নেকি করে কোই বান্দা করে, এক কি বদলে মে উসকো 10 মিলে, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহর রাস্তায় যারা এক দিবে, আমার আল্লাহ তাকে কমপক্ষে 10 গুণ বাড়াইয়া দিবে। ও আল্লাহর বান্দা, আমার হাতে সময় যেমন নাই, আলহামদুলিল্লাহ এক মুহূর্ত সময় লেট করা যাবে না। হযরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা লাঠি মুবারক আইনা ওই সাহাবীর হাতে দেওয়ার পরে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ পাক যাদের উপরে সন্তুষ্ট, ওই সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে সন্তুষ্ট। এরপর ওই সাহাবীরা আল্লাহর কসম বাজার
নাজাতের উসিলা করে আমিও এই বরুড়াবাসীর নাজাতের একটা উসিলার জন্য আমি আপনাদের খেদমতে ছোট্ট একটা দরখাস্ত এই মজলিসে একজন আল্লাহর বান্দা আমি চাই 10,000 টাকা আজকের এই মাহফিলে দিয়া মা বাপ মধ্যেকার আত্মীয় স্বজন অন্ধকার কবরে যারা আছে অথবা বেঁচে আছে এদের সুস্থতা অথবা এদের মাগফিরাতের জন্য একজন চাকরিজীবী ব্যবসায়ী দোকানদার আল্লাহ বান্দা বিদেশি প্রবাসী যে কোনো একজন আল্লাহর বান্দা 10,000 টাকা নগদ আমার হাতে দিয়ে দিবে আর একজন আল্লাহর বান্দা 5,000 টাকা নগদ আমি ব্যক্তির হাতে আপনি দান করবেন উশিলা করবেন আল্লাহ ওই সাহাবী যেমন নবীর মোহরে নবুয়তে চুমু দিয়া নাজাত উশিলা বানাইছে আজকে শাইখে চরবনের মাহফিলে উজানির বিশ্ববুজিরের মাহফিলে মুফতি বশিরুল্লাহ সাহেবের মাহফিলে আমিও 10,000 টাকা দিয়া 5,000 টাকা দিয়া কে আমাদের কঠিন ময়দানে নাজাতের জন্য একটা উশিলা বানাইলাম এমন একজন আল্লাহর বান্দা কে আছেন ভাগ্যবান একজন আল্লাহর বান্দা দাঁড়ায় যাবেন 5,000 টাকা অথবা 10,000 টাকা নিয়ে মুহূর্তের মধ্যে চলে আসবে লম্বা কোনো কথা না বড় বিপদের কোনো শঙ্কা না বড় উসিলা করেন আল্লাহ তাআলা ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ পাক উসিলা নাজাতের ব্যবস্থা করে দিবেন আর যারা 10,000 5,000 পারবেন না 1,000 টাকা 1,000 টাকা আমার হাতে দিবেন 1,000 টাকা কোরআনের জন্য দিনের আওয়াজকে বুলন্দ করার জন্য আল্লাহর দিনকে জিন্দা করার জন্য 1,000 টাকা 1,000 টাকা আল্লাহর রাস্তে এই মাহফিলের জন্য দান করবেন যারা যারা দিবেন ছাত্ররা যুবকেরা মুরব্বীরা দাঁড়ায় যাবেন 1,000 টাকা খুব তাড়াতাড়ি দেখি সর্বপ্রথম আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি যে ভালো কাজের পথ দেখায় আল্লাহ তাআলা তাকে ওই ভালো কাজ করার মতো সওয়াব দেয় ভাই আমরা কেউ মুখী করবো না দাঁড়িয়ে যাবার টাকাটা হাতে নিয়ে 1,000 টাকা চলে আসেন খুব তাড়াতাড়ি কদমে কদমে চলে আসেন আলহামদুলিল্লাহ 10 জন 20 জন 50 জন 100 জন আল্লাহর বান্দা খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে যাবেন মাশাআল্লাহ আমাদের মাহমুদুল হাসান ভাই মাশাআল্লাহ উনি সর্বপ্রথম 1,000 টাকা নগদ মারহাবা নারে তাকবীর